সুমাইয়া আহমেদ। আমি নারী সংগঠনের ড্রাইভিংয়ের আমি এখন অর্থ সম্পাদক হিসাবে কাজ করতেছি এবং এর আগে ছিলাম আমি ড্রাইভিংয়েও কাজ করছি। এখন আমি ড্রাইভিং থেকে আমার লাইফ শুরু করে এখন আমি ওখান থেকে আমার ক্যারিয়ার শুরু করেছি। ক্যারিয়ার শুরু করে থেকে এখন আমি মেকানিক্যাল এমএসসি থেকে ঢাকা ভার্সিটিতে করতেছি। তো এই জন্য করতেছি যে আমাদের এই সংগঠন তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে আপা যে আমাদের কথাগুলো বললো সবই ঠিক আছে, সর্বপরিশেষে আমি একটা কথা বলে যাচ্ছি, প্রতিটি প্রতিষ্ঠানে যেন নারী পুরুষ সমান অধিকার আমাদের প্রতিটি প্রতিষ্ঠান দেয় এবং গভর্নমেন্ট থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত। কেননা আমাদের এখন পর্যন্ত নারীরা আমাদের মনে হচ্ছে না যে 50% নারী কাজ করে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে এবং প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছি। যেমন হচ্ছে আমাদের ঠিকমতো ড্রাইভারদের কোনো আমাদের বিশ্রামাগার নেই বা কোনো অফিস নেই বা কোনো আমাদের ওয়াশরুম নেই, আমাদের চাইল্ড কেয়ার নেই। এই জন্য আমাদের বাচ্চাদেরকে বাসায় রেখে এসে স্বাচ্ছন্দ্যবোধে আমরা কাজ করতে পারতেছি না। 2 নম্বরে হচ্ছে এটাই হচ্ছে প্রতিষ্ঠানে আমাদের এই কয়েকটা জিনিস থাকতে হবে এবং যখন আমাদের বসেরা মানে গাড়ি থেকে নেমে অন্য কোনো প্রতিষ্ঠানে যায় আমাদেরকে বলা হয় তুমি গাড়িতে থাকো আমরা দেখতেছি, কিন্তু আমরা কি খাচ্ছি কি খাচ্ছি না এই বিষয়ে কিন্তু আমাদের বড় বসের কোনো তার কোনো টেনশনই নেই। তো আমাদেরকে যাতে এরকম হতে না হয় আমরা বসকে নামাই দিয়ে যেখানে আমরা স্থানে নামাই দিব সেখান থেকে যেন আমরা সেই প্রতিষ্ঠানে আমাদের একটা জায়গা থাকে সেখানে আমরা বসতে পারি। তারপর শেষে হবে আমরা শেষ করার পর যাতে আমরা ঠিক বসকে আবার সুন্দরভাবে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা রোড অ্যাক্সিডেন্ট করি কেন? আমাদের মেমোরিকে যদি আমরা কন্টিনিউ কুল না রাখি এই কারণে আমরা কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করি। তো যদি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আমরা রেস্ট নেই, বসেদের কাজ শেষ আমরা আবার বসকে নিয়ে যাব, তাহলে আমাদের কি হচ্ছে মেমোরিটা আমাদের কুল হচ্ছে, তাহলে আমরা কীভাবে ভালোভাবে আমরা ড্রাইভিং করতে পারবো। আশা করি এভাবে যদি আমরা প্রতিটি প্রতিষ্ঠানে যদি নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাহলে বাংলাদেশে মিনিমাম 99% আমরা বলতে পারবো যে রোডে আমার দুর্ঘটনা ঘটবে না। কারণ নারীরা অনেক ঠান্ডা, ওরা ঠান্ডাভাবে কাজ করে অনেক কোনো ওভারটেকিং করে না, কোনো ওদের কোনো শেষ নেই। নারীরা এতটাই শান্ত ওরা শান্তভাবে কাজ করে। তো এটাই আমার বক্তব্য। প্রতিটি প্রতিষ্ঠানে যদি আমাদের সর্বশেষ বারবার আমি বলতেছি প্রতিটি প্রতিষ্ঠানে যেন এইগুলো আমাদের থাকে, চাইল্ড কেয়ার, বিশ্রামাগার এবং বসার জন্য জায়গা থাকে যাতে এবং ওয়াশরুম ভালোভাবে থাকে, তাহলে আমরা আরও বাংলাদেশকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী, সে কিন্তু আমাদের নারীদেরকে নিয়ে সচ্ছল। তো আমরা চাচ্ছি যাতে এটা দেখে উনি আরও এগিয়ে যেতে পারে, যাতে আমাদেরকে আচ্ছা আমি আসলে প্রথম হালকা ছিল আমার, তো এখন আমার হেভি হয়নি, হেভি অ্যাপ্লিকেশন করেছি। তো এখন আমি হেভিতে এভরিথিং 2 হুইলার থেকে শুরু করে আমি অনেক বড় বড় ভেহিকেল 12 টু যত ধরনের ভেহিকেল হোক না কেন আমার জন্য কোনো প্রবলেম না। কেন সুস্থ স্বাভাবিকভাবে যদি আমার ট্রেনিং একটা ব্যবস্থা করি, শুধু ড্রাইভিং শিখলে হবে না, কিন্তু প্রপারলি একটা ট্রেনিংয়ের দরকার আছে। কীভাবে কোথায় গেলে আমাকে হর্ন দিতে হবে, কোথায় গেলে আমাকে হর্ন দিতে হবে না, কোথায় অন্ধবাগ আছে, তারপরে কোথায় ইউটার্ন আছে, এগুলো আমাদের জানা দরকার। প্রপারলি একটা আমাদের ট্রেনিং সেন্টার থাকা দরকার। তো এভাবে হলে আমরা আশা করি আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখেছি একজন নারী মেট্রো রেলের প্রথম চালক ছিলেন, তার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগা বিষয় যে উনি মেট্রো রেলে প্রথম আমাদের নারী চালক হিসেবে উনি কাজ করতেছে। তো আমারও খুব ইচ্ছা যদি আমি কখনো যদি সুযোগ পেয়ে যাই যে আমি যদি 3 মাস অফিস থেকে ছুটি পেতাম তাহলে আমার 3 মাস লাগবে না, আমার কনফিডেন্স আছে আমি অনলি 15 দিনে দেখা দিতে পারবো আমি ট্রেনও ড্রাইভ করতে পারবো। যদি আমি বড় ভেহিকেলের কাজ করতে পারি ট্রেনও পারবো, কেননা এই আমার এক্সপিরিয়েন্স আছে। নিজেকে যদি আমি ভাবি যে আমি সবটাই পারবো, ভাবনাটাই হচ্ছে মেইন, যে ও পারলে আমি পারবো না কেন, আমিও পারবো। কেননা আমি ক্লাস 10-এ যখন আমি এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমি এই ট্রেনিংটা নিয়েছিলাম। তো দেওয়ার পর ভাবলাম যে আমি কি এসএসসি পরীক্ষায় থেমে যাব না,
আমাকে এগিয়ে যেতে হবে। তো আমি এসএসসি পরীক্ষা দিলাম, ড্রাইভ করছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ইন্টার পাস করছি, ইন্টারের পর ডিপ্লোমা করছি, ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আমি এখান থেকে আমার মেকানিক্যাল আমি বিএসসি শেষ করলাম। বিএসসি শেষ করে আজ আমি এমএসসি করতেছি ঢাকা ভার্সিটি থেকে। তো আমি মনে করি প্রত্যেকটাই সম্ভব। নারীরা যদি চায় যে আমি সবই করব, সবই করা সম্ভব। একটা সংসার সামলাচ্ছি, ফ্যামিলি সামলাচ্ছি, চাকরি অফিসে চাকরি করতেছি, ড্রাইভিং করতেছি, লেখাপড়া করতেছি, এভরিথিং কম্পিউটারে কাজ করতেছি, কেন করতে পারবো না? ও পারলে আমি পারবো না কেন? আমি কোনো কম্পিউটার কোনো প্রশিক্ষণ নেইনি। আমি দেখে দেখে ও কী কাজ করতেছে, আমি এটা পারবই। ও পারলে আমি পারবো না কেন? আজ আমি কম্পিউটারের সব ধরনের কাজ করতে পারি। তো এটাই না, নারীদের আমার এটাই বলার মানে শেষ না। নারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ভাইয়া, এখনও সভ্য সমাজ গড়ে ওঠেনি। সভ্য সমাজ গড়ে উঠতে গেলে আমাদের প্রধানমন্ত্রীকে আরও স্ট্রংভাবে আমাদের বিষয় নিয়ে ভাবতে হবে। ভাবে উনি সব কিছুই ভাবে তা না, কিন্তু আরও ভাবতে হবে নারীরা যাতে পিছিয়ে না পড়ে থেকে। গ্রাম থেকে আমাদের অনেক নারী গ্রাম থেকে উঠে আসতেছে, কিন্তু আসলে নারীরা কোথায় যাচ্ছে কি যাচ্ছে, অনেক আমাদেরকে প্রলোভ দেখাচ্ছে, বড় বড় বসরা দেখাচ্ছে কি তুমি আসো, তোমাকে ড্রাইভিং শেখে আমি তোমাকে ভালো জায়গায় চাকরি দেবো, কিন্তু সেটা ভুয়া, সেটা কেউ শিখাচ্ছে না। এইভাবেই আমরা অনেক বৈষম্য শিকার হচ্ছি। বিশ্বাস করে যাচ্ছি না তুমি আসো তোমাকে একটা চাকরি দিব, কিন্তু কোথায় চাকরি দিচ্ছে? আমার টাকার প্রয়োজন, আমি চাকরি করতে আসছি, আমি এই বিশ্বাসে আপনার কাছে যাচ্ছি, কিন্তু আপনি নিয়ে গিয়ে আমাকে ট্রাপে ফেলতেছেন। তো আমরা চাচ্ছি না যে আপনাদের ছেলেদের কাছে গিয়ে এটা মানে এই কাজগুলো করুন। আমরা চাচ্ছি নারীদের সংগঠন হোক, নারীদের কাছে এসে নারীদের দাবি যদি আমরা মানে দিতে পারি, একটা ড্রাইভিং ভালো করে শিখে তাদেরকে ভালো প্রতিষ্ঠানে আমরা যদি উপস্থাপনা করতে পারি, তো আমরা এটাই চাচ্ছি। তো ধন্যবাদ, থ্যাংক ইউ।